কেন আসলে এত বছর অপেক্ষা করতে হয় একজন রফিকের জন্য, একজন সাকিবের জন্য? বাঁহাতি স্পিনে মোহাম্মদ রফিক ছিলেন রাজ্জাক সাকিবদের পথিকৃৎ। একটা সময় বাঁহাতি স্পিনের স্বর্গরাজ্য বলা হতো বাংলাদেশকে। ভারত যেমন ব্যাটারদের আতুর ঘর, একইভাবে পাকিস্তান পেসারদের, তেমনি রফিক রাজ্জাকরা বিশ্বমঞ্চে বাঁহাতি স্পিনে বাংলাদেশকে আলাদা করে চিনিয়েছিলেন। রফিকের প্রাইম টাইমেই আব্দুর রাজ্জাকও জাতীয় দলে নিজের অবস্থান তৈরি করেছিলেন। আপনি জানলে অবাক হবেন, 2007 বিশ্বকাপে বাংলাদেশ দলে 3 জন বাঁহাতি স্পিনার একই সাথে খেলেছিলেন। 2007 বিশ্বকাপে আগমন ঘটে সাকিব আল হাসানের। একে একে রফিক রাজ্জাকরা বিদায় জানালেও সাকিব তাদের অভাব বুঝতেই দেননি। গোটা একটা প্রজন্ম ধরে রফিক রাজ্জাকদের বাঁহাতি স্পিনার লিগ্যাসি ধরে রেখেছিলেন একজন সাকিব আল হাসান। তাইজুল যদিও একটা ফরম্যাটে অন্তত দেশের মাটিতে সফল হচ্ছেন, তবে সাকিব যখন বিদায় নিচ্ছেন, কেন আরও একজন বাঁহাতি স্পিনার 3 ফরম্যাটের জন্য এখনও নিজের অবস্থান জানান দিতে পারেননি? বিটার ট্রুথ ইজ, সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব, সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। এটা হচ্ছে সবচেয়ে কারণ। যদিও আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। তো এইটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। রাজ্জাকের কথায় পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। বাঁহাতি স্পিনে সাকিবদের উত্তরসূরি কেন আসছেন না, সেই প্রশ্ন আরও একবার। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি একটা প্লেয়ার 15-20 বছর খেলে চলে যায়, আমরা কিন্তু সাথে সাথে ওর সমমানের পাওয়া একটু মুশকিল আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি অন্য দেশের কথা বলছি না। তো তারপরেও আসলে আমাদের মানে ইয়াং যেসব বোলাররা আছে, মানে দেখে আমরা বেশ আশাবাদী, বাট একটু সময় লাগবে ওরা বেশি ইয়াং। যেহেতু এখানে কথাই আসবে যে এখান থেকে গেলে তো ইন্টারন্যাশনাল লেভেলের জন্য চিন্তা করতে হবে, তো ওই লেভেলটার জন্য চিন্তা করতে হলে আমার কাছে মনে হয় আরেকটু সময় লাগবে ওদের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 17 বছরেও সাকিবের পাশে আরও একজন বাঁহাতি স্পিনার জায়গা নিতে পারেননি। তাইজুল নাসুমরা হয়তো ভিন্ন ভিন্ন ফরম্যাটে সফল হয়েছেন, তবে ক্রিকেট বোদ্ধারা প্রত্যাশা করবেন তরুণ বাঁহাতি স্পিনাররা আরও একটু বেশি দায়িত্বশীল হবেন, বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার লিগ্যাসি ধরে রাখবেন। আশিক সারোয়ার, ক্রিকেট 97। কেন আসলে এত বছর অপেক্ষা করতে হয় একজন রফিকের জন্য, একজন সাকিবের জন্য? এটা দেখেন, এটা সবথেকে বড় যে যারা যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট তারা কি চিন্তা ভাবনা করে। তাই আমরা যে বলি আমাদের পাইপলাইনটা আপনি কোথায়? পাইপলাইনে আমি মনে করি যে বাংলাদেশ অনেক প্লেয়ার নষ্ট করেছে। দেখা যাচ্ছে যে আমি রফিক, আমাকে দিয়েছেন 2টা ম্যাচ, আমি পারফর্ম করি নাই, দেখা যাচ্ছে বাদ দিয়েছি, আমাকে আবার 2-3 বছর কোনো খবর নেই, আবার হঠাৎ এক প্লেয়ার পাচ্ছেন না, আবার আমাকে কল করছেন, দেখেন আমি রেডি না, এরকম কিন্তু হচ্ছে টিমে। দেখেন, তা আপনি এখান থেকে প্লেয়ার কোথাতে তৈরি করে পাবেন? আপনি পারবেন না। আপনি প্লেয়ার হতে হলে যেন আপনি একটা প্লেয়ারে মিনিমাম 3 বছর ওর স্বাধীনতা দিতে হবে, যে হ্যাঁ তুমি এই টিমে আছো, খেলতে থাকবা, বাট তুমি নিজের জন্য চিন্তা কর। তো প্লেয়ার কি চিন্তা করে না? তো অবশ্যই চিন্তা করে যে আমি জানি যে এখানে আমি যদি ভালো পারফর্ম না করে আমাকে বাদ দিবে।